আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর ফ্রেন্ডস ফ্যামিলি লাইফে সবাইকে স্বাগতম। তো অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর অনেকদিন কোনো ব্লগ দেই না, তো যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি। তো ঈদের পরে এতদিন পর আমি কালকে বাবার বাড়িতে আসছি। আর বাবার বাড়িতে এসে এখন একা একাই সব কাজ করতে হচ্ছে, কারণ আম্মু বাসায় নেই। আর আম্মা নানুর বাড়ি চলে গেছে, কারণ আম্মা একটু অসুস্থ, যার কারণে সে নানু বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আসবে। তো এদিকে যেহেতু আম্মার অনেক কবুতর, তারপরে মুরগি, পাখি, বিড়াল এগুলো আছে, যার কারণে আমি আসছি। তো এসে যে কয়দিন আম্মা থাকবে না, সেই কয়দিন আমি থাকবো। এগুলো দেখাশোনা করার জন্য চলে আসছি, কারণ এগুলো না হলে কে দেখবে, যার কারণে চলে আসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ার ঝাড়ু দিয়ে নিতেছি, আর ঘর বিছানা এগুলো গুছিয়ে নিয়ে আসছি। এখন দুয়ার ঘর ঝাড়ু দেব। আর সকালবেলায় প্রচুর রোদ উঠে গেছে, অনেক রোদ। তো দেখতেই পাচ্ছেন কত রোদ উঠছে। আর এখন যেহেতু গরমের সময়, 5টা বা 6টার সময় অনেক রোদ উঠে যায়, এতটাই গরম। তো যখন আম্মা বাসায় থাকে তখন আমার কোনো কিছুই করার লাগে না, শুধু সারাদিন ঘুমাই আর উঠে উঠে খাওয়া দাওয়া করি, এটাই আমার কাজ। কিন্তু এখন যেহেতু বাসায় নেই, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। আর কালকে প্রচুর বাতাস হয়েছিল বিকেলবেলা, যার কারণে দুয়ার এত ময়লা পড়েছে। আর তাই বিকেলবেলা আর ঝাড়ু দিইনি, ভাবলাম যে একবারে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ঝাড়ু দেব। তা না হলে হবে কি, যে ঝাড়ু দেবো আবার সে ময়লা পড়বে। তো আর ঝাড়ু না দিয়ে এখন সকালবেলায় ঝাড়ু দিয়ে দিলাম। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান আমার কাছে। তো ভিডিও শুরুতেই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো দুয়ার ঝাড়ু দিয়ে এখন মুরগি ছেড়ে দিছিলাম। তো এই মুরগিকে খুঁজতে যাব। তো যাওয়ার সময় যে আম পেলাম গাছ থেকে, এটা আমাদের গাছেরই আম। তো এই দুটাকে সাথে করে নিয়ে নিলাম। আর এই পাশে দেখি মুরগিগুলো, কারণ ছোট বাচ্চা অনেকগুলো হয়েছে। আর এগুলোকে দেখে দেখে না রাখলে হয় কি, শিয়ালে ধরে নিয়ে যায়। এখন তো ধানের সময়, যার কারণে শিয়ালগুলো ধান ক্ষেতের ভিতরে থাকে, সেখান থেকে মুরগির ছানা মুরগি এগুলো ধরে নিয়ে যায়। তো তাদেরকে বাড়িতে এনে খাবার দিয়ে দিছি, যেন বাড়ির আশেপাশেই থাকে। আর এই যে ছোট ছোট আম, তো একটু খেয়ে দেখি। তো এর আগে ভর্তা করে খাওয়া হয়ে গেছে ছোট আম, তো এখন এগুলো খাবার। এদিকে আমার মেয়ে আম খাওয়া দেখে চলে আসছে, বলতেছে আমিও খাবো। তো তাকে আমি দেখে দেখে খাচ্ছি। আর এই গাছের আম এত টক, কি বলবো, একটু মুখে দিতেই আপনার দাঁত জিহ্বা সব টক হয়ে যাবে, এতটাই টক। আর এই টক আম দিয়ে অনেক সুন্দর আচার বানানো যায়। তো আমরা প্রতি বছরই এই গাছের আম দিয়ে আচার বানাই। তো আমার মেয়ে বলতেছে খাবে, তো ওকে একটু দিয়ে দিলাম। তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন কতটা টক ছিল। আর এই পাশে তারা গাছের উপর উঠে খেলা করতেছে গরমে। তো কি করব, বাচ্চারা বাহিরে থাকে বেশি গরমের জন্য, ঘরেও অনেক গরম, ফ্যান চালু থাকে, তবু গরমে ঘরে থাকা যায় না। তো কি আর করার, একটু গরমের সময় বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে, তা না হলে তারা অসুস্থ হয়ে পড়বে। আর এই পাশে আমাদের বাড়ির একটা ভাইয়া মাছ মেরে নিয়ে আসছে। তো সেগুলো বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছিল। তো ওই সময় আমার বর মাছগুলো কিনে নিয়ে আসছে। তো বিলের মাছ, আর এগুলো অনেক দাম। বিলের মাছের এমনিতেই অনেক দাম হয়, আর যেহেতু এখন মাছের সময় না বেশি, তো
মাছ পাওয়া গেছে, এটাই অনেক। তো এগুলোকে হচ্ছে নিয়ে আসছে, তো তারও হচ্ছে খেতে মন চাইছিল। তো এগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ ছিল অনেক, তো টাকি মাছ, পুঁটি মাছ, তারপরে হচ্ছে অনেক মাছই ছিল। তো এগুলোকে হচ্ছে এখন আমি কেটে নেব। আর এই ছোট মাছ হচ্ছে আমার অনেক বেশি পছন্দ। তো ছোট মাছ হলে আমার আর কিছু লাগে না, আমার খুব ভালো লাগে। তো কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো আজকে হচ্ছে এই মাছই রান্না করব। তো এদিকে হচ্ছে আমি মাছগুলো কেটে নিছি। আর এই যে এটা হচ্ছে আমার আম্মার বিড়াল। তো ও হচ্ছে বারবার উকি দিতেছে মাছ নেওয়ার জন্য। তো হচ্ছে কাঁচা মাছ বেশি খায় না, তো ভাবলাম রান্না করে তারপরে হচ্ছে খাওয়াবো। আর এখন হচ্ছে আমি কিছু মাছ হচ্ছে বেছে নিচ্ছি আজকে রান্না করার জন্য, যেহেতু এতগুলো মাছ তো আর একদিনে রান্না করা যাবে না, যার কারণে এখন শুধু পুঁটি মাছ ভাজি করব। আর হচ্ছে ছোট ট্যাংরা ছিল, তারপরে বাইম মাছ ছিল না, শিং মাছ ছিল, তারপর ওই তো ছোট ছোট এগুলো ছিল, এগুলোকে হচ্ছে ভুনা করব। আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব অন্যদিন খাওয়ার জন্য। ছোট মাছগুলো হচ্ছে অনেক তরকারি দিয়ে হচ্ছে রান্না করে খেতে ভালো লাগে, মানে সব রকম তরকারির সাথে হচ্ছে ছোট মাছ খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, আর খেতে হচ্ছে অনেক বেশি মজা লাগে। তো এগুলোকে এখন হচ্ছে আমি কাগজে করে ভরে তারপরে ফ্রিজে রেখে দেব। আর এই পাশে হচ্ছে এখন আমি রান্না করতে চলে আসলাম। তো মাছ কেটে দিয়ে পরিষ্কার করে ভাবলাম যে রান্না টান্না একবারে করেই নিই, যেহেতু গরমে বারবার হচ্ছে রান্না করে আসা যায় না। তো আমার আম্মা হচ্ছে বাহিরে চুলা বানিয়েছে, তো সেখানে হচ্ছে রান্না করে গরমের সময়। তো পুঁটি মাছগুলো ভাজা করব, যার কারণে এখন পুঁটি মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোকে হচ্ছে ভেজে উঠিয়ে তারপরে হচ্ছে মাছ ভুনা করব। আর এই পাশে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি, যেহেতু মাছ ভুনা করব যার কারণে শুধু পেঁয়াজই দিলাম। তো একটু ভাজা হয়ে গেছে, পানি দিছি, তারপরে গুঁড়া মরিচগুলো সব দিয়ে দিলাম। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হালকা পরিমাণ একটু জিরা গুঁড়া দিছি। আর জিরা গুঁড়া না দিলেও ভালো লাগে, ছোটো মাছে এত বেশি মশলা দরকার হয় না, এমনিতে অনেক মজা। তো একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমার রান্না শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।